আমেরিকার ক্ষমতাকে সারা বিশ্বে ধরে রাখার জন্য। সেটার জন্য সে বিভিন্ন দেশে ডেমোক্রেসির নামে, গণতন্ত্রের নামে, বাক স্বাধীনতার নামে, তারপরে গণমাধ্যমের স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে, সাম্য বা হচ্ছে কি বলে সবার সমান অধিকারের নামে বিভিন্ন দেশকে সে ডিজাইন করত। এটার জন্য প্রচুর পরিমাণে টাকা দিত। এখন আমেরিকার কথা হচ্ছে, আমার এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় নেই, আমার এখন হচ্ছে জরুরি অবস্থা, এই সমস্ত জিনিস বাদ দাও। এবং এ কারণে দেখা যায় যে শুধুমাত্র আমেরিকার গণতন্ত্র না, সারা বিশ্বের গণতন্ত্র এখন ধ্বংসের মুখে। আমেরিকার অর্থনীতির সাথে সাথে আমেরিকার রাজনীতি এখন ধ্বংসের মুখে। আমেরিকার কথা হচ্ছে, আমি এই সমস্ত রাজনীতি দিয়ে এখন আর আমার এই যে এমার্জেন্সি সিচুয়েশন এখন আর হচ্ছে আমার নর্মাল ওয়েতে করলে হবে না, যে কারণে এই কাজগুলো করতেছে। বিশ্বের জিডিপিতে মার্কিন অর্থনীতির যে অনুপাত, যে একটা সময়ে সারা বিশ্বের সব দেশের জিডিপি কে হিসাব করলে একটা সময় দেখা যেত যে বিশ্বের জিডিপিতে মার্কিন যে অনুপাত সেটা অনেক বেশি। বিশ্বের ব্যবসায় মার্কিনীদের, মার্কিন যুক্তরাষ্ট্রের যে জায়গা সেটা ছিল প্রায় 40%, সেটা এখন নেমে এসেছে 21%, 20%, এবং সেটা দ্রুত কমতেছে। রিজার্ভ মুদ্রা, এই যে মার্কিন অর্থনীতির যে অনুপাতটা কমে যাচ্ছে বিভিন্ন দেশের জিডিপিতে, যে কারণে রিজার্ভ মুদ্রা তার হচ্ছে বেশি সাপ্লাই দেওয়া লাগতেছে। এখন দেশের বাইরে রিজার্ভ মুদ্রা সাপ্লাই দিলে দেশের মধ্যে কি হচ্ছে, মুদ্রার ঘাটতি বাড়তেছে, মুদ্রাস্ফীতি বাড়তেছে। এই ধরনের অনেকগুলো জিনিস, রপ্তানিতে সে প্রতিযোগিতা হারাচ্ছে, সে রপ্তানি করতে পারছে না, তার দেশে কর্মসংস্থান কমেছে, এবং তার দেশের হাই লেভেলের কর্মসংস্থান যেগুলো সেগুলো বিদেশিরা দখল করে ফেলেছে। সুতরাং এই যে যে জায়গাগুলো, দেখুন এই ট্রাম্প এতদিন ধরে যে তার বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, সে বারবার বলছে যে আমার এই বাণিজ্য যুদ্ধের মূল জায়গা হচ্ছে আমি আমার দেশের মানুষের কাছ থেকে ট্যাক্স নেব না, আমার দেশের মানুষের কাছ থেকে না নিয়ে আমি বাইরের থেকে ট্যাক্স নেব, এর মাধ্যমে সাধারণ জনগণ, সাধারণ মানুষ হচ্ছে উপকৃত হবে। ওয়াল স্ট্রিট, মানে ওয়াল স্ট্রিট হচ্ছে আমেরিকার যে ব্যাংকিং জায়গাটা বা পুঁজির জায়গা বা মার্কেট, তারা বলছে যে ট্রাম্প শেষ করে দিচ্ছে সব। অথচ দেখেন ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ শুরু করার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমেরিকার ব্যাংকগুলো, প্রায় 30 থেকে 50 বিলিয়ন ডলার লাভ করছে তারা। ট্রাম্পের আশেপাশে যারা, এরা তো লাভ করছি। তো এরপরে যেটা, যেমন ধরুন যুক্তরাষ্ট্রের এই যে শক্তি এবং নেতৃত্বের পতন, যে ধস, এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য স্টেপ বাই স্টেপ তারা কাজ করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধরনের কাজগুলো করতে গিয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বড় বড় যে সমস্ত সাম্রাজ্য ছিল তারা সংকুচিত হয়েছে, ধসে পড়েছে, তাদের হচ্ছে প্রভাব বলয় ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। আমেরিকার বিদেশি ঋণ, আমেরিকার বাণিজ্য ঘাটতি বলা হচ্ছে যে প্রায় 1.5 ট্রিলিয়নের বেশি, আমেরিকার বাজেট ঘাটতি প্রায় হচ্ছে 100 থেকে 150 বিলিয়ন ডলার, আমেরিকার বাইরের যে ঋণ সেটা তার বাজেটের কয়েক গুণ বেশি। তো এই পরিস্থিতিতে আমেরিকা এখন যেই জিনিসটা দিয়ে আছে সেটা হচ্ছে তার ডলারের দাম। সে ডলারের দাম ধরে রাখছে, ডলারের দাম ধরে রাখার কারণে ডলার এখনো পর্যন্ত রিজার্ভ কারেন্সি হিসেবে আছে, আর ডলার রিজার্ভ কারেন্সি হিসেবে থাকার কারণে ডলার প্রতি সে টাকা পাচ্ছে। প্রত্যেকটা ডলারের জন্য আপনি যতগুলো পোশাক বিক্রি করবেন, বাংলাদেশের কথা যদি হিসেব করি, প্রত্যেকটা ধান বিক্রি করতেছেন, ধরেন টাকা পাচ্ছেন, আর সে প্রত্যেকটা ডলার দিচ্ছে, বিক্রিও করতেছে না, জাস্ট হচ্ছে আপনার দেশে আছে এই জন্য সে টাকা পাচ্ছে। এখন এই যে ডলারের ভ্যালুটা সে ধরে রেখেছে, এটা যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিক আছে। এই ডলারের ভ্যালু ধরে রাখার কারণে তার দেশে মানুষের এই যে জীবনযাত্রার ভ্যালুটা হচ্ছে অনেক উপরে, যে কারণে সেখানে আপনি উৎপাদন, ম্যানুফ্যাকচারিং এ আপনি যেতে পারছেন না অন্য সব দেশ যত দ্রুত যেতে পারছে। এখন আপনি এই যে গতকালকে আমি বলেছি, চীন যেই ব্যাগটা, যেই জুতোটা বানাতে তার খরচ হচ্ছে $8, $7, $5,
এবং সেটা কিনে আপনার কোম্পানি বিক্রি করছে $500, সে ব্যাপক পরিমাণে লাভ করছে এবং আপনার দেশের মানুষও সেটা কিনছে। এখন সেই পোশাকটা যদি আপনি আপনার দেশে তৈরি করতে যান, সেই জুতোটা আপনার দেশে তৈরি করতে যান, সেই ব্যাগটা আপনার দেশে তৈরি করতে যান, আপনার সেখানে খরচ হচ্ছে $300। এখন এই $300 খরচের পরে সেই কোম্পানি, দেশের কোম্পানি, যেহেতু আমেরিকার কোম্পানি, সে এখান থেকে চীনের চেয়ে অনেক বেশি ব্যবসা করতে চাইবে। সে এটা বলবে যে আমি এটা পাইকারের কাছে বিক্রি করব $500। পাইকার বলবে যে আমি চীন থেকে যেহেতু এটা কিনে নিয়ে এসে ব্যবসা করতাম 700%, আমি এখানে অন্তত 200% ব্যবসা করি, $1000 বিক্রি করব। কিনবে কে? কিনবে না। দেশের মধ্যে বিক্রি করব না, আমি দেশের বাইরে বিক্রি করব। কোন দেশে বিক্রি করবেন? চীনে বিক্রি করবেন, ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করবেন, বাংলাদেশে বিক্রি করবেন, তুরস্কে বিক্রি করবেন, ভারতে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন? এত বেশি দামের জিনিস আপনি কম্পিটিশনে পারছেন না। যে কারণে আমেরিকার এই যে বড় তিনটা সমস্যা, এই বড় তিনটা সমস্যার কারণে আমেরিকা সংকুচিত হতে বাধ্য। তাকে সংকুচিত হতেই হবে। সেই সংকুচিত হওয়ার ক্ষেত্রে সে অন্যের চর থাপ্পড় খেয়ে সংকুচিত হবে, নাকি নিজে নিজে সংকুচিত হওয়ার সময় সবাইকে ভয় টয় দেখিয়ে দূরে রেখে সংকুচিত হবে, যেন কেউ এসে তাকে চর থাপ্পড় দিতে না পারে। অর্থাৎ হাতি পড়ে যাওয়ার সময়ে যেন একটা পিঁপড়ে এসে হাতিকে কামড় না দিতে পারে, হাতি পড়ে যাওয়ার সময় যেন কি বলে চামচিকা এসে হাতিকে লাথি না বানতে পারে। এখন হাতি সেই চেষ্টা করতেছে যে আমি পড়ে যাওয়ার সময় সুর টুর দিয়ে এমন ভাবে এটাকে হচ্ছে একটা পরিস্থিতি তৈরি করবো যে আমাকে কেউ এসেও যেন অন্তত এই জিনিসটা না করতে পারে। এখন এই যে সংকুচিত হওয়া, সেই সংকুচিত হওয়াটাকে অনেকে দেখছেন আমেরিকার পতন হিসেবে। আর আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে যে সে কন্ট্রোলড ওয়েতে সংকুচিত হবে এবং এই সংকুচিত হওয়ার সময়েও সে তার যে একটা প্রভাব বলয় ছিল, যে বিশ্বের যেই সমস্ত দেশে যেই সমস্ত জায়গায় সে প্রভাব বিস্তার করত, সেটাকেও যেন কন্ট্রোলড ওয়েতে সংকুচিত করতে পারে। হঠাৎ করে যেন সে সব জায়গা থেকে হাত উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেন একটা অন্যের আন্ডারে না পড়ে। কারণ আমেরিকা গত 100 বছরে তার মিত্র এবং শত্রু সবার উপরে সে যেইভাবে গোয়েন্দাগিরি করেছে, তাদের উপরে যেইভাবে অন্যায় করেছে, যেইভাবে অত্যাচার করেছে, তাদেরকে যেইভাবে ব্ল্যাকমেইলিং করেছে, তাদের দেশের মধ্যে পরিস্থিতিতে নাক গলিয়ে যেভাবে নিজের মতো করে সবকিছুকে ডিজাইন করেছে, শত্রু এবং মিত্র সবার ক্ষেত্রে, এখন সেই আমেরিকার দুর্বলতার সুযোগ পেয়ে শত্রু এবং মিত্র সবাই এটার উপরে প্রতিশোধ নিতে চাইবে। ইউরোপ এখন যা করতেছে, ওই দিক থেকে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া যা করতেছে, এরা তো এখন আমেরিকার সাথে মিত্রর আচরণ করতেছে না। বলতে পারেন আমেরিকা কি তাদের সাথে মিত্রর আচরণ করছে? আমেরিকা তাদের সাথে কখনোই মিত্রর আচরণ করে নাই। তারা আমেরিকার মিত্র ছিল এই কারণে যে আমেরিকা যা বলছে চোখ বন্ধ করে তারা মেনে নিয়েছে, এবং এই যে চোখ বন্ধ করে মেনে নিয়েছে সেটার জন্য আমেরিকা কখনোই তাদেরকে বন্ধু হিসেবে দেখে নাই। আপনি দেখবেন যে আমেরিকার সিআইএ এর বিভিন্ন ধরনের রিপোর্টে বের হয় যে সে জার্মানির সরকারের উপরে, জার্মানির সেনাবাহিনীর উপরে, জার্মানির গোয়েন্দা সংস্থার উপরে সে বিভিন্ন সময় হচ্ছে তাদের ফোন ট্যাগ করে, তারপরে হচ্ছে তাদের উপরে কাউন্টার ইন্টেলিজেন্স করে তাদের সব তথ্য সব সময় রাখতো যে এ আমার বন্ধু হলেও এর দুর্বলতাটা কোথায়, এবং তার সেই দুর্বলতাটাকে ধরে সে এই বন্ধুকে আরো বেশি নিজের কবজায় রাখতো, আর শত্রুর উপরে তো করতই। এখন এই যে আমেরিকার সংকুচিত হওয়া এবং এই যে বিস্তৃত হয়েছে আমেরিকা যেইভাবে, বিশেষ করে তার নৌবাহিনী যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বে সে যেভাবে বিভিন্ন ধরনের ঘাঁটি করে বিশ্বটাকে হচ্ছে অক্টোপাসের মতো করে রেখেছে, এখন সেখানে তার তো কন্টিনিউয়াসলি হচ্ছে টাকা দিতে হবে, কন্টিনিউয়াসলি তার টাকা দিতে হবে।
ট্রাম্প তো এমনিতে ইউএস এইডের হচ্ছে টাকাকে সে বন্ধ করে নাই। ট্রাম্প এমনি হচ্ছে তার সরকারি অনেকগুলো সংস্থাকে সে একেবারে বন্ধ করে দেয় নাই। এমনি না। প্রচুর পরিমাণে বাজেট ঘাটতি এবং তার টাকা দরকার। তার এই যে রাজত্ব সারা বিশ্বের, এটাকে কন্টিনিউ করার জন্য তার টাকা দরকার। এখন যেই সমস্ত জায়গার তার ইফেক্ট বা প্রভাব কম, যেগুলো এখন সে মনে করছে আর এই জিনিসগুলোতে আমাদের আর দরকার নেই, সেই সমস্ত জায়গার থেকে সে হাত গুটিয়ে নিয়ে সে টাকা খরচ কমিয়ে এখন সে অন্য জায়গাগুলোতে, অন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দিচ্ছে।